বলছি মা যদি বেঁচে না বাড়ি ফিরি আমি তোমাকে মনে করছিলাম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তানিয়া। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি আবারও অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। যাই হোক, আজকে আমি যাচ্ছি আমার বন্ধুদের সঙ্গে পৌষ মেলায়। ওরা প্রত্যেক বছরই যায়, কিন্তু আমি আর কি বাড়ির সঙ্গেই দুবার চলে যাই বলে আমার আর যাওয়া হয় না। আর এবার বাড়ির সঙ্গে একদিন যাচ্ছি, তাই আর কি যাওয়া হচ্ছে। আর মেলা তো 23 ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে, আজকে 25 ডিসেম্বর। হ্যাঁ, তোমরা যদিও আমার এই ব্লগটা অনেকদিন পর দেখতে পাবে, কারণ আমি এই ভিডিও আপলোড বলো বা ভিডিও এডিট বলো এইসব ব্যাপারে একটু লেটেই কাজ করি। আর আমাদের বেরোনোর কথা কিন্তু 1:30-এ, আর এখনই প্রায় 1:30 বাজে। আমি জানি সবাই লেট করবে বলে আমিও ইচ্ছে করে একটু লেট করছি আর কি। আমি রেডি কিন্তু হয়ে গেছি প্রায়, এবার জাস্ট আর একটু ক্রিম টিম মাখলে আমার হয়ে যাবে। তো চলো আগে পুরোপুরি রেডি হয়ে নিই, তারপর আবার ভিডিওটা স্টার্ট করছি। তো আমিও রেডি হয়ে গেছি, আর আমরা প্রথমে ঠিক করেছিলাম যে অটোতে যাব, কিন্তু যা সবাই লেট করছি, এবার ট্রেনের টাইমও হয়ে আসছে। এবার ওখানে যাব, তারপরে গিয়ে ঠিক হবে যে কিসে যাব। আর আমি ওখানে গিয়ে কতটা কি ব্লগ বানাতে পারবো জানি না, কারণ প্রচন্ড ভিড় হয়। হ্যাঁ, ভালো করে বানানোর চেষ্টা করব। তো চলো যাওয়া যাক, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। যাবো না, বাসে যাবো না, বাস দেরি করবে রে। আমরা প্রথমে অটো ধরতে এলাম, যে অটো ধরার সময় দেখছি ট্রেন চলে আসছে। তো এরপর আমরা আবার স্টেশন যাচ্ছি ট্রেন ধরতে। শোন শোন, ওরকম করিস না প্লিজ। আমি চুপ কর, আমি ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি, এমনি করে সবাই আমাকে সাপোর্ট কর। আরে আমি রেডি হয়ে গেছিলাম, আমি দেখছি স্নেহারা আসছে, আমি দেখছি স্নেহারা আসছে না বলে আমি ইচ্ছা করে লেট করছিলাম। আমার শোন না, আমার ওখানে একটাই প্লাস পয়েন্ট, আমি শুধু সবাইকে বলেছি রেলগেট করেই যে। আরে এখানে দাঁড়া, ওরা আসুক দিয়ে একবারে নামবো না, অত রং করতে পারি। চল তো লে ভাই, সত্যি বলছি না ওদেরকে। শোন শোন শোন, আমি যদি 11টায় বলতাম সবাইকে, তাহলে সবাই একটাই চলে আসতো। এ ভালো করে থাকিস, ঠিক আছে? সবাই আজকে একটু এইদিকে হাই করে দে একটু। হ্যালো গাইস, হাই হাই। চলো দিঘা দিঘা। কেমন লাগছে বল? আমার মাথা মোটা কেমন লাগছে বল? আমি তোদের কটায় টাইম দেওয়া হয়েছে আগে বল। এই টাইম নিয়ে কি করবি? আমরা লেট করেছি বলে ডাক্তার আমাদের কটা সেটা করেছিস ভাই? আমি একটা করেছি। স্নেহাকে আমি বলছি রেডি হয়ে গেছি, বেরো ভিডিও কর। আমি বলছি ভাই আরে এটা আবার ভিড়, অর্পিতা আবার ভিড় দেখে ট্রেনে যাবে না জানিস? অর্পিতা তুই অন্য কামরায় যাবি, আমরা অন্য কামরায় যাবো। এই সন্দীপের জ্যাকেটটা বেশ মোটা, দেখ শীতে পরে আরাম পাবে। কোনটা রে? কোনটা রে? কোনটা? পিঙ্ক কালারে? পিঙ্ক কালারে কোনটা? কোনটার জন্য বলছিস? ঢাম আছে। BMW-তে চললো। আমার এটা আমার BMW। BMW ওই দিকটা আমার দেখাই, দাঁড়া। আর BMW-টা ব্যাকে দেখা একবার। কোথায় অবস্থা দেখাই সর। আমরা দাঁড়িয়ে আছি ভাই, এদিকে একটা ছোট জানলা আছে, জানলা আছে শুধু ক্যামেরা আওয়াজ দিচ্ছে। এমার্জেন্সি হলে ট্রেনে বেরিয়ে টানি নয়। টোটো করতে হবে? আরে
পুলিশ আছে, ভদ্রভাবে চল। এখান থেকে এদিকে পেরোতে হবে নাকি রে? ব্রিজে তো চাপলি না। যে যা পারছে এবারে কোনো। ওরে ভাই তুই সামনে ভিড়টা একবার দেখ। ওরে বাস নিয়ে আগে দেখে মনে হচ্ছে রে ভাই। এই মা কি করে বেরোলি? হয়ে যাবে 15 টাকা করে হয়ে যাবে কাকু। চলো চলো চলো। তুমি ভালো সেটা প্রমাণ করো। একদম ফিক্স 15 টাকা। 15 টাকা ফিক্স প্রাইস। একদম ফিক্স 15 টাকা। হয়তো চলো। এই অনেক তুমি কি বলে বললাম? 15 হ্যাঁ হ্যাঁ কাকু মেরে গেছে। মাথা খারাপ হয়ে যাবে। এইদিকে চলে ওরা সবাই চাপবে। পূর্বিতে একটা ভালো সঙ্গী পেয়ে গেছে। সবাই ওকে মাথা খারাপ করে দিয়েছে। ও ভাবে কারা এরা এত কেন কথা বলে? 10 টাকা নাই কিন্তু বলে দিয়েছি আমি বলে দিয়েছি দিয়ে দেবে তো ভাই না। আমার কাছেও টাকা নাই ভাই। তোরা টাকা দিয়ে দিস ম্যানেজ করে। একদম তাহলে করব। কিছু মধ্যে কি কিনবে তুমি মেলাতে? রিমোট কি কিনবে? গাড়ি কিনবে? না গাড়ি কেন কিনবে? পুতুল কিনবে ও। আর আমরা বলে হেলিকপ্টার। আমি রিমোট কন্ট্রোল টোটো কিনবো। ওরে শোন না, কালকে স্নেহা আমাকে বলছে আজকে বড়দিনে ফ্রিতে কেক দেয় তা ওই মেলাতে। তাহলে ফ্রিতে কেক খাওয়া চলে আসো মেলা ঘুরে। আমরা প্রাণ দিকে নামলাম আর তারপর ওখান থেকে টোটো করে এখানে এলাম। আর এখান থেকে এখন অনেকক্ষণ হাঁটতে হবে। অনেকক্ষণ বলতে অনেকক্ষণই, কারণ এরপর থেকে আর টোটো কিছু যাবে না। হাঁটতে কাম এবার শুধু হেঁটে মরো। মেলা থেকে ঘোরার থেকে বেশি হেঁটে হেঁটে পায়ে ব্যথা হয়ে যায় ভাই। বিয়ে বাড়িতে হ্যাঁ ভাই তোকে তুই বেশি সেজে নিয়েছিস। ছবি তো ভালো লাগছে। 1 2 3 ভালো করে বল ভাই। এদের দ্বারা সত্যি কিছু হয় না। বাবা বাসে কিনবো। ও ক্যামেরা দেখলেই চুপ। না স্নেহাকে বলতা। পাপা আরে স্নেহা তোকে এখানে সিনেমাটিক ভিডিও বানাতে হবে না ভাই, আগে চল ওখানে। বন্টু ভাইয়া কোন দিকে? সবাইকে নেভালা হয় না। এই ক্যামেরা আমার কিন্তু অন আছে, ঠিক আছে? আমি কিন্তু কাটবো না মাঝে, তাই ভেবে চিন্তে কথা বল। না কাটটা সব বানতে হয় কিন্তু বলবে না। ওই র ভিডিওগুলাই তো ভালো যাবে। মানে যেগুলো একদম র আমাদের সাথে কে কে আছে? সন্দীপ, জিৎ, প্রীতম, অর্পিতা আর স্নেহা। এখনো আর একজন আসার কথা ছিল, তিনি টপকে গেছেন। অনু 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 না কাট হবে না ভাই। কতক্ষণ হাঁটতে হবে রে এখানে? আমার টুপিটা ধরে বান্টু ভাইয়া করিস। পিছন দিকে মনে হচ্ছে প্যারিস ছিল। ভালো লাগছে না পিছনে? হ্যাঁ হ্যাঁ শোন না, মেলাতে গিয়ে কত টাকা না এখানটাতে দাঁড়া। মেলাতে গিয়ে কতটা কি ভিডিও বানাতে পারবো আমি জানি না। মেলার ভিতরে কেমন ভিড়। মেলাতে গিয়ে তা নিয়ে হারিয়েও যেতে পারে। মেলাতে গিয়ে কতটা কি ভিড় থাকবে, ভালো করে বানানোর চেষ্টা করব। দেখি আমার একটা ভিডিও করে দিস ভাই, ভালো মানে ক্যামেরাটা ধরে দিস তাহলেই হবে। তারপর দেখা যাক যতটা কি। আজকে আমি তো কিছু কেনাকাটা করবো না, আজকে শুধু ঘুরতে এসেছি। বাড়ির সাথে আবার পরশুদিন আসবো। ওই দিনটা বাড়ির ধসাবে। বাড়ির টাকা থেকে কেনাকাটা হবে সবাই। পরশুদিন এসে বাড়ির সঙ্গে এসে বার্গেনিং করা হয় ভালো করে। এটা আমি কলকাতা নিয়েছি। ভালো স্পেলটা কোথায় নিয়েছিস? কলকাতা। লজ্জা পাবি কোথায়? বার্গেনিং করতে? তোর সামনে লজ্জা কেন পাবো? বলছি বাড়ির সাথে কেনাকাটিটা করবো, আজকে শুধু ঘুরতে এসেছি। আর আজকে তো তোরা আমাদের কিছু কিনে দিবি না? তোমার প্রীতমের দায়িত্বটা আজকে নিস, আমিও বলছি। জিৎ আবার কদিন পর চাকরি পাবে, জিতের টাকাতেই সব হবে এবার থেকে।
এই সামনের দিকে ঢুকলাম না, কিন্তু আমরা কিন্তু পিছন দিক করে ঢুকলাম। হারিয়ে যাস না ভাই। আরে দিনের বেলায় এরকম মেলা শুরু হয়ে গেছে, রাতের বেলায় কি হবে রে? তো কোন দিকে যাচ্ছিস? চ চ চ চ চ। সন্দীপের জন্য একদিন আমরা মার খাবার নিস তো লোকের কাছে। ছবি তোলে ডাইনাতে সরবি মুখ তো দেখাবো ভিডিও অনেক হয়েছে। চো চো বিশাল ভালো লাগে সরবি দেখতে তো কালো। আরে নড়িয়ে দিচ্ছিস কেন আবার তেরি? আমাকে কে কিনে দিবি আগে, কে কিছু বল, তবে আমি এসব দেখবো। চ চ চ। কি খাওয়াবি আগে? কাকা কোনগুলো? আরে প্রদর্শনীটা দেখে আসবি। হ্যাঁ হ্যাঁ ভাই, ওই দোকানটা চল না একবার। আরে সবাই কোথায়? ওই তো চলে গেল ওরা। আমার মা ঘরেই ঘি বানাই। আরে টোট ব্যাগগুলো আছে, কিন্তু এখানে প্রচুর দাম নেবে জানিস তো। হ্যাঁ একটু টাইম লাগবে। সিম্পলের মধ্যে ঠিক ছিল। এই সিম্পলের মধ্যে ফুলটা আছে, সেটা এই সামনে যে ফুলটা আছে ওপেন ড্রেসের সঙ্গে যদি ম্যাচ করে যদি ঠিক আছে ঠিক আছে। কোন দিক? এই দিকটা করি নাকি? এই সাইডটা চোখের কাছে একটুখানি জাস্ট। তুই আগে করলি না তো ভাই? হাসিস না, আমাকে দেখে পড়ে। এই ভালো লাগছে? এই দেখ ভালো লাগছে। তখন থেকে টই টই করে ঘুরেই বেড়াচ্ছি, কিছু খাওয়া হচ্ছে না আমাদের। ভাই ভাই কিছু খাওয়া না রে, আমরা পাচ্ছি না, সত্যি বলছি। দেখ সবাই কত খাচ্ছে, দেখেও লোভ লাগছে আমার। এই দেখ না, এগুলো কিছু একটা খাওয়া না। ও দাঁড়া তো, সেটা স্প্রিং পটেটো হচ্ছে, এটা খাস না, ভালো লাগে না। এখানে দেখ না কি আছে, এগ রোল, পনির রোল, ভেজ চাউমিন, এগ চাউমিন, মোগলাই, সীতারাম। সীতারাম কি জিনিস? আমি ভাবছি কিছু খাবারের নাম। বলছি এগ রোল, পনির রোল, ভেজ রোল, সীতারাম। বেশ আমার ভেজ রোল, পনির রোল, ভেজ চাউমিন দিয়ে বলছে সীতারাম। এই কি খাবি বল? ওকেই বল কি খাবে। আর কিছু খাওয়া না, আর ভালো লাগছে না ঘুরতে। আমার তখন চা খেতে ইচ্ছে করছে, চা কফি। হ্যাঁ চা ছিল, চা খেলি না তাহলে? কেন চা খাবো না নাকি? বেড়াতে এসে চা না খেলে খাবারই খেতে পারবো। আমরা চা খোর, আমরা চা খাই সবার আগে। আমরা সবাইকে চা কফি এসব খাবো। চা কফি খাবো। আমি সব জায়গাতে চা চা চা। আরে বেশ, এখন একটু বর্ধমান স্টল, আমি বলছি বর্ধমান স্টল। এই দেখ পাঁচকোড়া চপ। ছি, এরা সব পাঁচকোড়া চপ কেন খায় ভাই? এত ভদ্র হয়ে গেলে কিভাবে? এ বাবা রে গরম। আমরা এখন পিৎজা অর্ডার দিয়েছি, আর এতক্ষণ ধরে খাওয়ার কিছু খুঁজেই পাচ্ছিলাম না। তাহলে লাস্টে পিৎজা রেখে পিৎজা অর্ডার দিলাম। ঠিক আছে চল পিৎজাই খাবো। বলছি ওইদিকে একবার ব্যাকে ক্যামেরাটাকে ব্যাকে দেখা। রাত হলে আমরা নাগরদোলায় চাপবো। আমি দেখতে পাচ্ছি না কোনো দাদাটাকে। ক্যান্সেল করতে পারলি? না নিয়ে বলবো আর নো ক্যান্সেল করে দরকার নাই। ক্যান্সেলই বা করার কি দরকার? জিত ওখানে দাঁড়িয়ে আছে, দেখ পিৎজাটা কেমন। আমি 2 ঘন্টা করে হয়ে গেল, কিচ্ছু খাইনি। আর প্রীতমা গিয়ে তখন থেকে চপ খেয়ে আছে, 5 করে চপ, 5টা করে চপ খেয়েছে ওরা। আর আমরা প্রচুর
পারবি না ভাই, তুই ধরে দে, দেখ কেমন করে বন্দুকটা। ভাই কত চমকাই, তুই কি করছিস? আরে ছবি তুলছে। এই এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি চপ চপ, সরি চিকেন আরে চিনি পটল আরে ডাস্টবিনের উপর দাঁড়িয়ে আছি। তাই কি খাবো জানো? কাটলেট খাবো, আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আরে অর্ডারটা দে, অর্ডারটা দিয়েছিস? এই অর্ডারটা দিয়েছিস? আমি পুরো ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে আছি, যাই একবার ঠেললে আমি উল্টে পড়ে যাবো। আরে তোরা কি এখানে কিছু খাবি না, এমনি দাঁড়িয়ে আছিস? খাবো রে ভাই। এই ফিশ কালেক্টটা দিলি, অর্ডার দিলি? ওটাই খা, কিছু আমি আর কিছু খাবো না ভাই। দাঁড়া আমি দেখছি না কাজ কর, কি করছিস? তখন থেকে এরপর আর দুপাক ঘোর, নাগরদোলনে চাপবো, দিয়ে বেরিয়ে যাবো, ঠিক আছে? বুঝলি? আমি 100 টাকা দিলাম। ওকে, আমরা আর বেশিক্ষণ থাকবো না, আর ভাল লাগছে না মেলা ঘুরতে। ভাল লাগছে না মানে, আর এত ভিড়, আর ঘুরতে পারছে না ঠিক করে। কত টাকার এখানে? ভাই দাঁড়ানোর জায়গা নেই। বলছে ওরে বাবা রে ভাই, আমি ডাস্টবিনে বলছি। এক্সপিরিয়েন্স কেমন মেলা ঘুরে বল? তোদের সেরকম মেলা আছে রে, আমি কিছু কিনিনি। জিনিসপত্র কেনার থেকে ওইদিকে এইদিকে সবাইকে খুঁজতে খুঁজতেই আমাদের জিনিস বাদ দেবে, চা পর্যন্ত খাইনি, চা খাই। বাড়ি যাওয়ার আগে চাটা খাবি। আর কাকু একটু কোলে বসিলে ওটা খুব ভালো হবে। ট্রেনের ভিতরে ও আমার মধ্যে তখন কিছু হচ্ছে না, সেটাই মুখে বলাই একরকম, জামাত ক্ষতি হচ্ছে রে। আর এক রাউন্ড ঘুরবো দিকটায়, দিয়ে নাগরদোলনে চাপবো, দিয়ে বাড়ি যাবো, আমার আর ভালো লাগছে না। ভিড়টা একবার দেখ ভাই, যত দুপুর থেকে ভিড় ছিল, এখন রাতে মনে হচ্ছে কাউকে দেখতে পাচ্ছি না, আমি চিনতে পারছি না। কোন দিকে? ওইদিকে কোথায় যাবি? একটা কপি ভাই আমাকে এখন দিয়ে ভাই, চশমাটা পরে মনে হচ্ছে চোখ কাটিয়ে চলে এসেছি, মনে হচ্ছে চোখ কাটিয়েছি। এই মনে হচ্ছে আমি চোখ কাটিয়েছি। বুড়া খাবে না, এখানে প্রচুর ক্রাউড তৈরি হয়ে গেছে, আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারবো না। থাকলে এবার দোকানিটা আমাদেরকে পেটাবে ভাই। আর এবার এখান থেকে বেরিয়ে চল, আমি এর হাত ধরতে যাচ্ছি। মেলায় ভুল লোকের হাত ধরে নিয়েছি, ওইসব বলিস না। এখানে আর 2 মিনিট থাকলে দোকানদারটা পেটাবে, এখান থেকে চল, আমি ভালো বলছি। আমার আসল চশমাটা ভেঙে যাবে না, এটা দাও। আর ছবি সেশনে শেষ হচ্ছে না ভাই, কত ছবি তুলিস তুই ভাই? এই ভিড়ে তোদের ছবি তুলতে মন হচ্ছে। বন্টু ভাইয়া, বন্টু ভাইয়া, আরে হয়েছে ভাই, এবার চল, অনেক ছবি তুলেছিস। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি নাগরদোলনায় চড়তে, তারপর আমরা বেরিয়ে যাবো, আর থাকবো না আমরা। ভাই ফোন নেই, আর কি মারিস না ভাই, দিয়ে দে, যার কাছে ওর ফোন আছে। আর ফোনটা এখন লুকিয়ে দিয়েছে, দেখো আছে, বেশ চল। এইদিকে নাগরদোলনা থেকে শুরু করে ব্রেক ড্যান্স, এগুলো সমস্ত কিছু আছে। আমরা প্রথমে ভাবলাম ওইটাতে চাপবো, এটা আমি জানি না কি নাম, কিন্তু এটাতে ভয় আর কেউ গেলই না। আমার খুব ইচ্ছা ছিল এটাতে চাপার। যাই হোক, সবাইকে অনেক কষ্টে রাজি করে বড় নাগরদোলনাটায় চাপবো আমরা, কিন্তু এখন আমাদের ছবি তোলাই শেষ হচ্ছে না। আরে চল রে, আর ছবি তুলতে হবে না, এরপর আমার কতটা হেঁটে যেতে হবে, ট্রেনটাই পাবো না। দেখ আমরা এবার আর
সেনাপতি। বাপরে 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 বাপরে, সে কাগজ কাগজ ছিঁড়ে ফেলে না নাগরদোলনা থেকে, ওরকম করে কাগজ নিয়ে এলে পারতাম বল বাড়িতে। এ না, এখানে নাগরদোলনাতে তো ফোকাস করে ব্রাইটে কমা। এখানে নাগরদোলনাতে কাগজ ফেললে ইয়ে করে দেয়, পুলিশে ধরে। একবার পুলিশে ধরে নিয়েছিল কাদেরকে। ওইদিকে নয়। সবসময় ওরকম করে ধরছিস না, এটা মেলা না, আমি তানিয়ার মতো ঢোকানো। এটা মেলা না কি, আর এটা নাগরদোলনা। এত লম্বা লাইন পড়েছে আমাদের শুধুমাত্র নাগরদোলনাতে চাপার। টাওয়ারটা পাবো বলতো, একবার যখন উঠে যাবো তখন টাওয়ারটা পাবো। ফাইনালি এবার আমরা চাপবো। এতক্ষণ তো এখানে 8 ঘন্টার উপরে আমি লাইনে দাঁড়িয়ে আছি, আর এত ভিড়। তুই আমাকে ফোন কেন করছিস ভাই? আরে চেক করলাম, এত ভিড়। মেলা থেকে করে বেরোবো আমি সেটা ভাবছি। মেলা থেকে বেরিয়ে কতক্ষণ হাঁটতে হবে বলতো ভাই? ভালো, আমরা ঠিক টাইমে চেপেছি। আমাদের 7টার মধ্যে নাগরদোলনা চাপা হয়ে যাবে, আর তারপর ওখান থেকে আমাদের 8 ঘন্টার মতো হাঁটতে হবে। 7:30টা আমরা চাপছি, ওরাও মজাটা নিতে পারতো। 7:30টা, আর আমাদের ট্রেন ওই 8টার দিক করে, তো ঠিকঠাকভাবে হয়ে যাবে সব। এত শীত করছে এখানটায়, কিন্তু ভালো লাগছে। দেখ নিচেটা পুরো দেখতে। বলছি মা, যদি বেঁচে না বাড়ি ফিরি, আমি তোমাকে মনে করছিলাম। কেমন লাগছে বল? ক্যামেরা আমি কি করছি? আমি তো গালি দিচ্ছি। ভাই স্টার্ট হয়ে গেছে, এখন টিপে ধর। ছবি তুলছে মা। বেশি মজা হয়েছে এটা। মজা আসছে। বাবা রে ভাই, কতদিন পর চাপলাম। মাগো, এত জোরে ঘোরাচ্ছে। এবার নাগরদোলনাতেই আমি চাপবো, আর কোনো জায়গায় কিছু চাপবো না। এর পরের বার থেকে নাগরদোলনাতেই চাপবো আমি। কিন্তু এরকম বড় হতে হবে, জোরে ঘোরাতে হবে, তবেই ভালো লাগবে। এখান থেকে ঝাঁপিয়ে গেলে কিছু হবেও না, লোকগুলো গায়ের উপরেই পড়বে। এখন আমার হয়েছে একটা সমস্যা, স্নেহাকে আমরা কেউ খুঁজে পাচ্ছি না। স্নেহা হারিয়ে গেছে, ওকে এখন আমরা খুঁজছি। মাইকে অ্যানাউন্স করলে বলবি কোথায়? তাহলে আমাদেরকে কোনো একটা জায়গায় দাঁড়াতে হবে, সেখানে ওকে আসতে বলতে হবে। বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু স্নেহাকে আর খুঁজে পাচ্ছি না আমরা। কোথায় যে গেল? ফাইনালি খুঁজে পাওয়া গেছে স্নেহাকে 10 ঘন্টা পর। হ্যাঁ, নিয়ে নিয়েছি আমি। স্নেহাকে কোথায় গেছিলিস বল আমাদের? আবার কোথায়? আমি দেখতে পেয়েছি একটা জিনিস না। বাড়ি চল প্লিজ প্লিজ। এখন আমরা এরকম ঘুরে ধরে বাড়ি নিয়ে আসছি ভাই। কি লিবি চলছে তাড়াতাড়ি চল, 5 মিনিটে। আর ওরা চলে যাচ্ছে। এই দাঁড়ালাম এখানে। বাড়ি যাওয়ার টাইমে করার ইচ্ছা হয়েছে, কেনাকাটি করাই শেষ হচ্ছে না। কি কিনে গেল? কোন দোকানে? আবার স্নেহাকে
একটা দেখে আসছি আমি স্নেহাকে। এই মেয়েটা প্রচুর লেট করে, শুধু যেতে হবে বুঝতে পারছে না ও, কিনবেও না, শুধু শুধু দোকানে টাইম ওয়েস্ট করছে। আর কোথাও কিছু কিনতে যাবি বল, তোর এতবার হারিয়ে, এই আমার দিকে টাকা, আমার দিকে টাকা, তোর এতবার হারিয়ে আর এত দোকান ঘুরে কি কিনবি? কিনবি তো কিছু না, শুধু শুধু সব ব্যাগটা দেখ, কার ব্যাগটা কিনলি তো শুধু না, শুধু শুধু এতগুলো দোকান ঘুরে টাইম ওয়েস্ট করলি আমাদের। 7টা থেকে তোর জন্য দাঁড়িয়ে আছে, এখন 7:25 বাজছে। আরে গাছ কিনবো, একটা চড় মেরে দেবো। চল এখন আসো না, সন্ধ্যেতে আসতে হবে না, তুই আগে চল, উঠে চলে আসবে। এই দোকানগুলো এখন সোজা আমরা স্টেশন যাবো, আর কোথাও দাঁড়াবো না। কত যে হাঁটতে হবে বলতো, 200 হাতও পাবো না কিন্তু আমরা, তুই এরকম করলে। আমাকে ইমোশনাল, তোকে ইমোশনাল ব্ল্যাকমেল করেও নিয়ে যাবে না, তোকে জোর জবরদস্তি করে নিয়ে যেতে হবে। আমাদের মেলা দেখা শেষ, আমি কি যে মেলা দেখলাম কে জানে। বলছি আমি পরের ট্রেনে গেলে হবে? তুই একা যেতে পারবি তো? হ্যাঁ। এবার আমাদেরকে 10 ঘন্টা ধরে হাঁটতে হবে, তারপর আমাদের ট্রেন। তোদের সাথে কেউ মেলার জিনিস ট্রেনে কিছু কিনি, ট্রেনে যা ভিড় হবে, ট্রেনে উঠতে পারলে হয়। আবার হাতে কামড়ে দিচ্ছিস নাকি তুই? তুই কিনতে পারলি না বলে পালা। আমরা এখন যাচ্ছি, আমরা এরপর টোটো ধরে যাব প্রান্তিকে আমরা ট্রেন ধরবো, বোলপুরে ধরবো না, আমাদের ট্রেন এখন রুশ করা, মানে আর 2টো স্টেশন পরে বোলপুর। তো চলো একবারে টোটোতে চেপে ভিডিও নিচ্ছি। এত শীত করছে, হাত নাক একবারে সব মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, জমে গেছে মনে হচ্ছে। অনেকটাই হাঁটতে হবে এখন। একে মেলাতে এতক্ষণ ধরে ঘুরে পা ব্যথা হয়ে গেছে, তার উপর আবার এই হাঁটন, আর এনার্জি নেই। আবার পরশুদিন মাদের সাথে মেলা আসবো, আমার আর ভালো লাগছে না, বলছে আবার এত কষ্ট। জায়গাটা টোটো মনে হয় পেয়েছে ওরা, যাবে বলছে। কি বলছে চল চল, এই যা আসছে না তো, কি হলো? একটাই চিন্তা, ট্রেনে চাপতে পারলে হয়, ট্রেনে প্রচন্ড ভিড় হবে। আমরা প্রান্তিক চলে এসেছি। এবার আমরা এই ট্রেনটা দেখলি রে, বলো ওকে খুঁজতে গিয়ে আমাদের 10 ঘন্টা লাগলো। ওই আমি জানি কেউ হারালে একমাত্র স্নেহাই হারাবে। এত শীত করছে আমার ভাই, এখানেও ভিড় হবে রে। আমরা চলে এসেছি আমোদপুর। এবার আমাদের মেলা দেখা শেষ, এবার আমরা বাড়ি, আমাদের মেলা দেখা শেষ, এবার আমরা চলে এসেছি আমোদপুর। আমরা চলো ব্লগ চুপ করেছিলাম, আমার লুকটা দেখা। তো ভিডিওটা আমরা চলে এসেছি, আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। 2000 years later. তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব হয়ে গেল। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো। আর আমাকে কেমন লাগছে জানাবে। তোকে ওকে জাদু ভূতটার মতো লাগছে গোটা ভিডিওতে। আমার ভাই ওরটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট ডাউন। ও পুরো মেলাতে বান্টু ভাইয়ের রিলসটা করার জন্য মরে যাচ্ছিল, কিন্তু ওকে আমরা কেউ করে দিইনি, ওই জন্য এই সোয়েটারটা পরে এসেছিল। মানে হয় কিন্তু বেচারি আছে টুপি, কিন্তু বেচারি ওকে কেউ করে দিল না। ঠিক আছে, চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।